বেশি ফুটেজ দিলে ভালো না, সফট স্টোরি তো। তাজমহলটা একটু এক্সট্রা করে ইয়ে করে। ও নেতাজি স্টুডেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ফেসবুকের ওইটাতে পড়ছিলাম। কোনটা ফেসবুকের তোমার এটা ফার্স্ট এটা গণেশটা না, ছোট্ট গণেশটা লইছত না লুসি আর করলে সব স্টোরি মানুষই করতেছে না, একটু পরিশ্রম না। হ্যাঁ, পলিটিশিয়ান তো ইজি, হ্যাঁ আপনি এটা দিচ্ছেন, আপনি এটা দিচ্ছেন, দিস আর ইজি স্টোরিজ। দুর্গা থিমের উপরে কিছু করা হয়েছে না, ওই জাস্ট লক্ষ্মী আর সরস্বতী বানানো হয়েছে। এখানে সরস্বতী আছে আর ওই পরে একটা লক্ষ্মী। প্লেয়ার ফুটবল এটা অ্যাকচুয়ালি আমার এক স্টুডেন্টে বানাইছিল। এইটা টিভি হ্যাঁ না নমস্কার, আমি সিদ্ধার্থ সাহা। বিগত অনেক দিন ধরেই আমার এই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য প্রিপারেশান চলছিল, এবং কুইলিংয়ের পেপার দিয়ে যে কাগজের হৃদয় তৈরি করা যায় তা হয়তো অনেকেরই অজানা ছিল, কিন্তু আমি সেই হৃদয় বানিয়ে প্রায় 25,551টি হৃদয় বানিয়ে ইতিমধ্যেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করতে পেরেছি। এবং এটা আমার জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয়, বিকজ বিগত অনেক দিন ধরেই তার প্রিপারেশান চলছিল, এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের টিম থেকে গত মে মাসে ললিত কলা একাডেমিতে আমার যে এক্সিবিশনটা হয় সেখান থেকে আমার 4 জন উইটনেস টোটাল সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমাদের আগরতলা রাজ্যের এবং বহিরাজ্যের থেকেও উইটনেসরা ছিলেন। তারা সবাই মিলে তাদের তারা অবজার্ভ করেছেন সেটার পরিপ্রেক্ষিতে গিনিসে তাদের পাঠানো হয়, এবং তার ভিত্তিতেই সেই যে এভিডেন্সগুলো পাঠানো হয় তার ভিত্তিতে গিনিস থেকে আমাকে বেশ কিছুদিন আগে মেলটা আসে, এবং গত পরশু দিনকে আমি আমার সার্টিফিকেটটা রিসিভ করি। তো ত্রিপুরা রাজ্যের হয়ে প্রথমবারের মতন পুরুষদের মধ্যে থেকে কেউ একজন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করতে পেরেছে, তার জন্য আমি আসলেই খুব আনন্দিত, এবং সমস্ত রাজ্যবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আপনারা বিগত অনেক দিন ধরেই আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আশীর্বাদ করছেন। আশা করছি আগামীতেও আপনারা এরকমভাবেই আমার পাশে থাকবেন। তো কুইলিং পেপার দিয়ে আপনি তৈরি করলেন, অন্য চিন্তা ভাবনা কি রয়েছে আবার অন্য আরেকটা জিনিস দিয়ে গিনিস বুক নাম তোলার জন্য? অ্যাকচুয়ালি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আমার প্রথম যে ফর্মটা ছিল এটা অন্য আরেকটা টপিকের উপরে ছিল, তো সেটা আমি আনফর্চুনেটলি তখন কমপ্লিট করতে পারিনি, বা ওটা নিয়ে আমার কাজ করা বা রিসার্চ করা হয়নি। তো এবছর আমি যখন এই কুইলিং হার্টস নিয়ে কাজ করেছি তার পরবর্তী সময়ে তার জন্য একটা টাইম ইন্টারভেল চাই। আমি অলমোস্ট 2-3 বছর পর আমি অন্য আরেকটা টপিকের উপরে কাজ করতে ইন্টারেস্টেড আছি। মানে চাইছেন কি আরো একবার গিনিস বুকে নাম? সেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে হবে কিনা জানি না, বাট আমি এরকম টাইপেরই আরেকটা লার্জেস্ট ডিসপ্লের জন্য ট্রাই করতে চাইছি, যেটা একটা ইউনিক কিছু একটা তৈরি হবে। এখন আপনার কিরকম লাগছে? এই সত্যি কথা বলতে মানে আমি এখন স্পিচলেস, আমি আমার আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই আনন্দ লাগছে। কখনো কখনো মনে হয় যখন খুব আনন্দ আসে আমরা তখন খুব শান্ত হয়ে যাই। আমার অবস্থা এখন এমন হয়েছে আমি খুব শান্ত হয়ে গেছি। পুরস্কারটা রিসিভ করার পর থেকে বা সার্টিফিকেটটা পাওয়ার পর থেকে আমি খুব মানে একটা ঘোরের মধ্যে রয়েছি। এখন আমার কাছে বিশ্বাস হচ্ছে না যে এটা আমার ঘরে এসে পৌঁছেছে, বিকজ এই যে ব্লু কালারের যে এই লোগোটা আমার ভীষণ একটা মানে অনেকদিন ধরে এটা স্বপ্ন দেখছিলাম। মানে সেটা আজকে প্রায় 7-8 বছর ধরে এরকম একটা ভাবনা চলছিল অ্যাকচুয়ালি। কিন্তু তারপরে যখন মানে এটা যে কোনোদিন আমার হতে পারে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু তার জন্য মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি কাজ করছিল সবসময় এটা নিয়ে একটা কাজ করার। এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পরে যখন আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসটা হয়ে যায় তারপর থেকে আমি অ্যাকচুয়ালি গিনিজের জন্য মনে মনে প্রিপারেশন নিচ্ছিলাম। এবং আজকে যখন এই লোগোটা আমার কাছে এসে পৌঁছেছে এবং গতকালকে আমার সার্টিফিকেটটা পাওয়ার পর আমি যখন গিনিজের টিমের থেকে একজন স্যার আমাকে জানিয়েছেন যে ওয়েলকাম টু দিস কমিউনিটি, ওয়ার্ল্ড রেকর্ড কমিউনিটি, এটা আমার জন্য একটা বিশেষ পাওনা, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যেটা শুনি
এদিকে ঘুরে যাবেন এই বাবু গিনিস বুক অফ ওয়ার্ল্ডে ওনার নাম নথিভুক্ত করেছে, তো সেই ব্যাপারটা নিয়ে আপনার কিরকম লাগছে মা হিসেবে? আমি তো দারুণ খুশি, গর্বিত মা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার ছেলে একটা এমন জায়গায় যাবে যে পৃথিবীর সব লোক তাকে দেখতে পায়। তো ছোটবেলা থেকেই ওর এই কাজগুলির একটু নেশা ছিল, তো আমিও ওকে কিছুটা, আমারও একটু ছিল, তো ওই থেকেই ওকে উৎসাহ দিয়েছি। এবং আমার শ্বশুরমশাই এক্সট্রা কোয়ালিটি খুব ভালোবাসতেন, খুব উৎসাহ দিতেন ওকে, পরিবারের সবাই ছিল ওর সাথে। আর সে একজন হিমোফিলিক পেশেন্ট। প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে ওকে আমি বড় করেছি এবং ওর বাবা অসময়ে মারা গেছে। তো বলতে গেলে আমরা ফাইটার, জীবন যুদ্ধে আমরা ফাইটার। তো ওর বিশাল স্বপ্ন এবং সেটা খুব সে সূক্ষ্মভাবে, সুচারুভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছে। এই কাজকে ভালোবেসে, কাজের প্রতি শ্রদ্ধা নিয়ে। ও একটা চাকরিও করে ব্যাংকে, কিন্তু কাজ করে এসে ও রাতের বেলার ডিউটি, ওকে এইগুলো করতেই হবে। এগুলি ওর ভালোবাসা, ভালো লাগা, এগুলি না করতে পারলে ও একদম ভালো থাকে না। তো এই কাজই তার জীবনের স্বপ্ন। এত বড় একটা অসুখ নিয়ে সে তার এই স্বপ্নটাকে সার্থক করেছে, এটা আমার ভীষণ গর্ব। এবং দেশের, বিশ্বের সবাই এটা দেখবে, জানবে আমার নাম, আমার ছেলের নাম নথিভুক্ত হয়েছে। এটা আমার মানে স্বপ্ন পূরণ, ওর জীবনেরও স্বপ্ন পূরণ। ওর যে একটা স্বপ্ন ছিল ওটা ও প্রকাশ করেনি, কিন্তু খুব সূক্ষ্মভাবে এগিয়ে গেছে। এগিয়ে গিয়ে আজকে আমরা সাফল্যের মুখ দেখতে পেয়েছি। ওর যে আনন্দ, আমি তো আনন্দিত হয়েছি, ওর আনন্দে আমি আরো বেশি আনন্দিত। আপনার নাম? আমার নাম অনিতা সাহা। কি করেন? আমি একজন স্কুল শিক্ষিকা। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে।